নমামি বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং নিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেবং বন্দে শ্রী রাধা কৃষ্ণ পাদং সগণলতাং শ্রীবিশাখান্বিতং হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশা গোপিকা কান্তু রাধা কান্ত নমস্তুতে পঞ্চতত্ত্বাত্মাকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকম ভক্ত যাবতারং ভক্তকং নমামি ভক্ত শক্তিকম বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবর্ষ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবার্তাই নমঃ নমঃ বাঞ্ছা কল্পতরুবর্ষ কৃপা সিন্ধু ভয়ে বাচা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ নমঃ। আজকে আমার পাঠ চৈতন্য চরিতামৃত থেকে হরিদাস ঠাকুরের নির্যান পাঠ। হরিদাস ঠাকুর ছিলেন বুড়ন গ্রাম নিবাসী। তিনি পরম ভক্ত মহাপ্রভুর। মহাপ্রভুর থেকে হরিদাস ঠাকুরের অনেক বয়স। তো মহাপ্রভুর সঙ্গে উনি নাম কীর্তন ভজন সঙ্গভঙ্গ নিয়ে করতেন। তা হরিদাস ঠাকুর এখান থেকে তো চলে গেলেন, বেনাপোলের থেকেও চলে গেলেন মহাপ্রভুর উদ্দেশ্যে। কিন্তু মহাপ্রভু ওই নীলাচলে ছিলেন, মহাপ্রভুর উদ্দেশ্যে সে ওই নীলাচলে গিয়ে সমাগত হয়েছিল। এক সিদ্ধ বকুলে থাকতেন, সেখান থেকেই মহাপ্রভুর সঙ্গে মহাপ্রভু দর্শন দিতে তার কাছে যাইতেন। জগন্নাথ মন্দিরে কোনোদিন হরিদাস ঠাকুর উঠতেন না, যাইতেন না। নিজের জবনে এই জ্ঞানে নিজেকে নিজ বলে অপবিত্র বলে তিনি নিজেকে জানতেন। হরিদাস ঠাকুর ব্রাহ্মণ কুলোদ্ভব হইয়াও ছোটবেলায় তার মাতা পিতা গত হয়ে গিয়েছিল, তাই যবন গৃহে কাজের গৃহে তিনি লালিত পালিত হয়েছিলেন। সেই কারণে তাকে ব্রাহ্মণগণ বা উচ্চ শ্রেণীর মানবগণ বা হিন্দুরাই তাকে খুব একটা গ্রাহ্য করতো না, যবন বলেই মানত, মুসলমানের অন্ন খেয়েছে। আর তাছাড়া কিন্তু উনি ব্রাহ্মণ কুলোদ্ভবই বটেন। কিন্তু বৃন্দাবন দাস ঠাকুর হরিদাস ঠাকুরকে যবন কুলোদ্ভব বলিয়া আছেন। কিন্তু এতে বুঝতে হয় যে মুসলমান ঘরে তার জন্ম, কিন্তু মূলত তা নয়। জহর খুলনার ইতিহাসে সতীশচন্দ্র মিত্র হরিদাস ঠাকুরকে ব্রাহ্মণ কুলোদ্ভবই বলিয়া আছেন। তাহলে সতীশচন্দ্র মিত্র কি বৃন্দাবন দাস ঠাকুরকে অমর্যাদা বা অপমান করছেন? তা নয়, অমর্যাদা করছেন না। চৈতন্য ভাগবত 523 পৃষ্ঠায়, 567 পৃষ্ঠায়, 116 পৃষ্ঠায় এগুলো দেখলে কার লেখা? সতীশচন্দ্র বসু, সতীশচন্দ্র বসু না, ভুল বলেছি বাবা, সত্যেন্দ্রনাথ বসু, সত্যেন্দ্রনাথ বসু সম্পাদিত চৈতন্য ভাগবতে দেখবেন ওই পৃষ্ঠাগুলি 523 পৃষ্ঠায়, 567 পৃষ্ঠায়
এবং 316 পৃষ্ঠায় ব্রাহ্মণদের বর্ণনা করেছেন। তো ব্রাহ্মণ কুলে হলেও যদি সে জবন হয়ে যায় তাহলে তাকে কি বলতে হয় বাবা? শাস্ত্র মতে জবন কাকে বলছে? শাস্ত্র মতে বলছে জবন তাকেই সংকীর্ণ জনয় পুতা যে ভক্তা মধুসূদনে মেলেচ্ছতুল্লাহ কুলিনাস্তে জেনা ভক্ত জনার্দনে পবিত্র কুলে জন্মগ্রহণ করিয়াও, মানে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করিয়াও যদি জনার্দনের ভজন পূজন না করে, জনার্দনের ভক্তি পূজন করবার জন্য যদি সদাচারী না হয়, জনার্দনের পূজা অর্চনা করবার জন্য কণ্ঠে মালা তিলক দোর কৌপিন বহির্বাস আদি গ্রহণ তারা না করে, সে ব্যক্তি ব্যক্তিগতভাবে সে ব্যক্তি অন্তত সে ব্যক্তি তো ব্রাহ্মণ হবেনই না। অতএব তাই বলছেন যে সংকীর্ণ জনয় পুতা যে ভক্তা মধুসূদনে মেলেচ্ছ তুল্লা ক্লীনাস্তে জনা ভক্ত জনার্দনে পবিত্র ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করিয়াও যদি জনার্দনের ভজন পূজন সেবা পূজা না করে তবে তাহাকে মেলেচ্ছ বলেই গণ্য করা হয়। এই জন্যে ওই হরিদাস ঠাকুর নিজেকে জবন বলেই বলেছেন যে আমার কুল, আমি যে কুলে জন্মগ্রহণ করেছি সেটা ব্রাহ্মণ কুল, এটা দেবদেবতার পূজা করে, বড়জোর ব্রহ্মার নাই কালীর নাই শিবের এই সমস্ত কৃষ্ণ ভজন বড় একটা করত না ব্রাহ্মণগণ। তাই জন্যই তাই জন্যই বৃন্দাবন দাস ঠাকুর ওই হরিভক্তি বহির্মুখ বলেই তাকে জবন কুলোদ্ভব, ওই কুলটাই জবন কুল ভব বলেই আখ্যায়িত করেছেন। কিন্তু সতীশচন্দ্র মিত্র জানেন যে উনি ব্রাহ্মণের নেতা কথা, এই জন্য উনি ব্রাহ্মণ কুলোদ্ভব সতীশচন্দ্র মিত্র হরিদাস ঠাকুরকে বলেছেন। তখন ওই বিভিন্ন রকমের মহামারী আসতো, ওই মহামারীতে ওনার মাতা পিতা গত হয়ে গেছিল অকালে। তাই হবুল্ল ওই কাজীর গৃহে যে দিদি আমার ছেলেটা থাকলো দেখিস, তাই কাজীর গৃহে পালিত হয়েছিল। তো কাজীর গৃহের অন্ন খাইলেও তাকে জবন বলেই মানা হতো, সেই জন্য উনি জবন বলে আখ্যায়িত হয়েছিলেন। যাই হোক, যে হরিদাস ঠাকুরের নির্যান পাঠ করছি, এই হরিদাস ঠাকুরের নির্যান কখন পাঠ করতে হয়? বিশেষত যখন পিতা কি মাতা কি নিজের ঠাকুমা কি ঠাকুরদা কি আত্মীয়স্বজন কি অন্য কেউ দেহ রাখলে তার উদ্দেশ্যে যে ভগবানের ভোগ জল লাগানো হয়, অর্থাৎ শ্রীহরির পূজা বা ভগবান কৃষ্ণের পূজা করা হয়, সেই পূজার মাধ্যমে সেই পূজার ক্ষেত্রে এই হরিদাস নির্যান পাঠ করা হয় সেই মৃত আত্মার উদ্দেশ্যে, অর্থাৎ সেই মৃত আত্মার কল্যাণ অর্থে এই হরিদাস নির্যান পাঠ করা হয়। তো বলছেন যাহাকে উদ্দেশ্য করিয়া কৃষ্ণ পূজা করা হয়, যাহাকে মানে যে মৃত ব্যক্তির উদ্দেশ্যে, যে মৃত ব্যক্তির উদ্দেশ্য করিয়া কৃষ্ণ পূজা করা হয়, তাহাতে তার নরক হইতে উদ্ধার করিয়া পরম পদে অধিষ্ঠিত করা হয়। এই কথাই বলা হয়েছে হরিভক্তি বিলাস শাস্ত্রে, দেখবেন। আর মহাপ্রভু সেই জন্যে হরিদাসের জন্য নির্যান উৎসব করিয়া কলিযুগের শ্রাদ্ধ কর্ম দেখা দিলেন। সেই জন্য মহাপ্রভু হরিদাসের জন্য পরিধামে করলেন না, সেই জন্য মহাপ্রভু হরিদাসের জন্য নির্যান উৎসব করিয়া কলিযুগের শ্রাদ্ধ কর্ম, যে কি হবে কলিযুগের শ্রাদ্ধ কর্ম, তাই নির্যান উৎসব করিয়া দেখাই দিলেন। ওই নির্যান উৎসবটাই কলিযুগের শ্রাদ্ধ কর্ম বলেই মেনে নিতে হবে। হরিদাস ঠাকুরকে উদ্দেশ্য করে মহাপ্রভু ওইটাই দেখিয়েছেন। অতএব শ্রাদ্ধ কর্ম যে ব্রাহ্মণগঞ্জে
সত্যতে তা দাভারগুলি করে আসছিলেন শ্রাদ্ধ ওই রকম নিয়মে মহাপ্রভু দেখান নাই। সে শ্রাদ্ধ ভৌতিক শ্রাদ্ধ, শ্রাদ্ধটা খুব ঘৃণার্য এবং অশুচি সম্পন্ন। ওই শ্রাদ্ধটা যারা মরে ভূত হয় তাদের জন্য শ্রাদ্ধ কর্ম পৌঁছায় যায়। ভূত হয় কারা? যারা কীর্ণমন্ত্র দীক্ষা গ্রহণ করে না, তারা তো ভূত হবে। অর্থাৎ গলায়ও তাদের মালা না, অতএব তাদের ললার তিলকও না, হরিনাম হরিভজন হরিপূজা তারা করে না, অতএব তারা অভক্ত বা অবৈষ্ণব। তাই তাদের মৃত্যু হয়ে গেলে ভূত হইত। মহাপ্রভুর প্রচলনে এসে এখন তো আমরা দেখতে পাচ্ছি আবেল কত বৈষ্ণব, ছোট বড় মধ্যম কত রকমের বৈষ্ণব। আগেকার দিনে আমরা ছোটবেলায়ও দেখেছি, তখন বৈষ্ণব খুব একটা না, প্রসাদভোজী মানুষ গ্রামে পাওয়া যাইত না বাবা। রান্না করবার জন্য বহু দূর থেকে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসতে হতো, আর না হয় নিজেরা কষ্ট করে ওই দু একজন বৈষ্ণব নিয়ে অনুষ্ঠান করতে হতো। এইরকম ছিল বাবা তখন। তাই এই মহোৎসবের জন্যে ভগবান ওই হরিদাস নির্যান করে দেখাইলেন, বহু সুন্দর। অর্থাৎ সেইভাবেই কলিযুগের জন্য নির্যান উৎসব আমরা করে থাকি। আমার শ্রী গুরুদেব বলেছিলেন, শিবানন্দ, এই নির্যান পাঠ করতে হয় কোনো মৃত ব্যক্তির আত্মার উদ্দেশ্য ক্ষেত্রে মহোৎসবে, এগুলো পাঠ করতে হয়। তাহলে কোনো মৃত ব্যক্তির উদ্দেশ্যে শ্রীহরির পূজাটা হবে, ভক্তরা গোছগাছ করতে থাকবে, সেই অবসরে এদিকে পাঠ হবে। কারণ একটা নিতান্ত না বাজলে তো আর ভোগের ঘরে যাওয়া হচ্ছে না। তার আগে পাঠ হচ্ছে, ওই 11 রাত থেকে আরম্ভ হলো পাঠ। তার আগে ভজন কীর্তন, গুরু বন্দনা আদি কীর্তনিয়ারা করলেন। 11 রাত থেকেই হয়তো পাঠ শুরু হয়ে গেল। তাতে পাঠও হয়ে গেল, ওদিকে গুছান গাছান হয়ে গেল। পাঠ সমাপ্ত হয়ে গেলে তারপরে যে ভোগ লাগানো হলো, ভোগ লাগাবার পরে ওই প্রসাদ মৃত ব্যক্তির উদ্দেশ্য করে তখন ওই প্রসাদটা তার উদ্দেশ্য করে তর্পণ করে দিতে হয়, দিয়ে জলে ভাসাই দিয়ে আসতে হয়। তো হরিভক্তি বিলাসে দেখেছি, কোন মৃত ব্যক্তির আত্মার উদ্দেশ্যে প্রসাদটা তর্পণ করতে হলে তার মন্ত্রটা ওখানে লিখেছেন, ব্যক্তির নামে চতুর্থী বিভক্তি অন্ত করিয়া মহাপ্রসাদেভ্য নম দিলেই হয়ে যায়। সেই ব্যক্তির নামে, ধরুন বসুদেব নাম লোকটার, সে বাবা নয় বা আত্মীয় স্বজন এর ভিতরে হয়তো কেউ হবে, হয়তো তার নামটা বসুদেব, তাহলে বসুদেবায় ওই যে চতুর্থী বিভক্তি অন্ত করিয়া মহাপ্রসাদেভ্য নম দিতে হবে। বসুদেবায় মহাপ্রসাদেভ্য নম, ওই হয়ে গেল তার আত্মার উদ্দেশ্যে প্রসাদ তর্পণ করা। ইদং প্রসাদী পানীয় জলাং অমুক দেবায় মহাপ্রসাদ জলায় বা বাড়িও নম। এরকম বলে জলটাও তর্পণ করে দিলাম, যাও জলে ভাসাই দিয়ে আসো। এই আমরা ভাসাই দিয়ে থাকি। এখন কোন কোন বৈষ্ণবে বলেন 42 দিনে ওনার এই উৎসব করতে হবে, কেহ বলেন 30 দিনে করতে হবে, কেহ বলেন বৈষ্ণব 11 দিনে। আমিও বলি বৈষ্ণব যিনি তিনি 11 দিনের অধিক সে শাস্তি পাওয়ার
দরকার নাই। কারণ শাস্তি তাদেরই হবে যারা নিজ হইতে নিজ, তাদের 42 দিন কেন, তাদের 142 দিন হলেও তারা শুদ্ধ হবে না বাবা। যদি হইতো বাবা, তাহলে মৃত ব্যক্তির উদ্দেশ্যে যদি দেরি করলেই তো সে শুদ্ধ হয়ে যায়, 42 দিন পরে তার শ্রাদ্ধ করতে হবে বা মহোৎসব করতে হবে, এইরকম নিয়ম যদি দেওয়ার মন হয়, তাহলে বলতে হবে যে দীর্ঘদিন হলে যদি সে শুদ্ধ হয়ে যায়, তাহলে 2 বছর দেরি হোক। 2 বছর দেরি হলে মেলা দিন হয়ে যাবে, সে শুদ্ধ হয়ে যাবে, তার নামে শ্রাদ্ধও করা লাগবে না, খরচ খরচা করি ওই ব্রাহ্মণ রেখে, আর ওই বৈষ্ণব রেখে মহোৎসবও করা লাগবে না, বেশি দিন হইলে যদি শুদ্ধ হয়ে যায়। তাই বলছি যে শুদ্ধা সাদ্ধা হওয়া দিন কম বেশির কারণে নয়, দিন কম বেশির কারণে শুদ্ধ হয় না মানুষ, আর অশুদ্ধ থাকে না মানুষ, যতক্ষণ পর্যন্ত না ওই আত্মার উদ্দেশ্যে কৃষ্ণ পূজা না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত শুদ্ধ হয় না। অতএব মানুষ যেমন উপবাস কতক্ষণ, প্রসাদ না পাইবা যতক্ষণ, আর শ্রাদ্ধ কতক্ষণ না, তার উদ্দেশ্যে, মৃত ব্যক্তির উদ্দেশ্যে মহাপ্রসাদ কৃষ্ণ পূজা না হবে যতক্ষণ। তাই 2 বছর পরেই হোক ওই আত্মার উদ্দেশ্যে কৃষ্ণ পূজা, নির্জন পাঠ বা শ্রাদ্ধ, সে 2 বছর পরেই হোক, আর 11 দিন পরেই হোক, আর 42 দিন পরেই হোক, আর 13 দিন পরেই হোক, আর 12 দিন পরেই হোক, আমি বাবা ওই গুরুদেবের নিয়ম অনুসারে 11 দিনের দিন বৈষ্ণবের জন্য, 12 দিনের দিন বৈষ্ণবের জন্য এই মহোৎসব বা নির্জন উৎসব করে সম্পন্ন করে দিয়ে থাকি। এতে যদি কারোর আপত্তি থাকে, তার গুরুর মত নিয়ে এসে চলবে, আমার কোনো আপত্তি নেই বাবা। তা এখন এই হরিদাস নির্জনটা আজকে পাঠ হবে, তাই হরিদাস নির্জন এখন পাঠ করে আপনাদের শোনাব। নমামি হরিদাসং তং চৈতন্যং তঞ্চ তৎপ্রভুম সংস্থিতামপি জন্মর্তিং সংকীর্তনার্থজ। যে চৈতন্য প্রভু হরিদাসের সমাধি যুক্ত দেহকে বক্ষে লইয়া নিত্য করিয়াছিলেন, সেই হরিদাসকে তার প্রভু চৈতন্য দেবকে নমস্কার করি। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। দিনে নিত্য কীর্তন আর ঈশ্বর দর্শন, রাত্রে রায় স্বরূপ শোনের আস্বাদন। এই মতো মহাপ্রভুর সুখে কালো যায়, কৃষ্ণের বিরহ বিকার অঙ্গে না হয়। দিনে দিনে বাড়ে বিকার, রাত্রে অতিশয়, চিন্তা উদ্বেগ প্রলাবাদি যত শাস্ত্রে কয়। দিনে দিনে বাড়ে বিকার, এই বিকারগুলো সাত্ত্বিক বিকার বাবা, সে দশ্রু কম্প পুলক বৈবর্ণ ব্যক্তি গদ গদ ভাব। মহাপ্রভু ভজনে এই লক্ষণগুলো প্রকাশ পাইত। শ্বেত মানে ঘর্ম, অশ্রু নয়ন দ্বারা, কম্প, কখনো কখনো তত্তর করে কাঁপে, কম্প, শ্বেত অশ্রু কম্প, পুলক, রোমের গুড়া খাড়া দিয়ে ওঠে, আনন্দ অশ্রু বর্ষণ হয়। শ্বেত অশ্রু কম্প, পুলক, বৈবর্ণ, গায়ের আকৃতি হয় মলিন হয় নাই পরিষ্কার হয়ে যায়, এবড়ো থেবড়ো হয়ে যায়, মুখ টুক গাটা দেখলে বুঝতে পারা যায় দলা গলা হয়ে আসছে। ব্যক্তু গদ গদ ভাব, কণ্ঠের স্বরও তখন বাবা প্রেমাশ্রু বর্ষণ হয়, তখন কণ্ঠের স্বরও অন্যরকম হয়ে যায়। এই অষ্টসাত্ত্বিক বিকার মহাপ্রভুর হইত কৃষ্ণ ভজনে।
কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে, কৃষ্ণ কথা বলতে বলতে মহাপ্রভুর এই অষ্টসাত্ত্বিক বিকার হইত। তাই দিনে দিনে বাড়ে বিকার, রাত্রে অতিশয়, রাত্রিবেলায় অতিশয় বাড়ত। ওই গাম্ভীরায় মহাপ্রভু, স্বরূপ গোসাই, স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সিকি মহান্তি, সিকি মাহাতের ভগ্নী মাধবী দেবী, এনাদেরকে নিয়ে ওই গাম্ভীরায় পুরী ধামে বসে কৃষ্ণ কথার শ্রবণ কীর্তন হইত। কীর্তন শ্রবণ শ্রবণ কীর্তন হইত ওই গাম্ভীরায় বসে, এই ৩.৫ জন ভক্ত নিয়ে বাবা। তাই মহাপ্রভুর এই অষ্টসাত্ত্বিক বিকার হইত। দিনে দিনে বাড়ে বিকার, যতদিন যায় তত মহাপ্রভু বিকার বাড়ে। রাত্রে অতিশয়, চিন্তা উদ্বেগ প্রলাপ আদি যত শাস্ত্রে কয়। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে গেলা দিতে আনন্দিত হইয়া। হরিদাস ঠাকুর থাকতেন সিদ্ধ বকুলে। ওই জগন্নাথ মন্দির থেকে সমুদ্রে যাইতে ওই মধ্য স্থলেই হরিদাস ঠাকুরের সেই সিদ্ধ বকুল। বেশিরভাগ টুকি জগন্নাথ মন্দির থেকে যাইতে হয়, আর জগন্নাথ আর উনার সিদ্ধ বকুল থেকে সমুদ্র অল্প। তা জগন্নাথ মন্দির থেকে তা 2 কিলো প্রায় হবে, সমুদ্র প্রায় 2 কিলো ঘুরে ঘুরে যেতে হয়, 1 কিলোর অনেক বেশি। তাই হরিদাস ঠাকুর ওইখানে সিদ্ধ বকুলে থাকতেন। দিনে দিনে বাড়ে বিকার, রাত্রে অতিশয়, চিন্তা উদ্বেগ প্রলাপ আদি যত শাস্ত্রে কয়। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে গেলা দিতে আনন্দিত হইয়া। জগন্নাথ মন্দিরে আসতেন না হরিদাস ঠাকুর, ওই চূড়া দর্শন করে ওইখান থেকে প্রণাম হইতেন। কেন আসতেন না? নিজেকে নিচু বলে মনে করতেন। আমার কুল অত্যন্ত নীচ, কেননা কলিযুগে ব্রাহ্মণ একে তো নীচ বলেই শাস্ত্রে আখ্যা করা হয়েছে, আর তারপর আমি যবন কুলে আমি ভাত জল অন্ন জল গ্রহণ করেছি, তাতেও আমি নীচ। আর আমার যে বংশে জন্মগ্রহণ করেছি, এই দেব পূজা শ্রাদ্ধ ইত্যাদি করে যে অন্ন জল খেয়ে আমার সেই রক্তে পয়দা করেছেন, সেই যজমানীয় কুল আমার, অর্থাৎ আমি নিষ্কুল, আমার দেহ অপবিত্র অস্পৃশ্য। সেই হেতু উনি এই জ্ঞানে উনি নিজেকে ছোট বলে মনে করতেন। তাই তার নিজের স্পর্শে পবিত্র পাণ্ডার ঠাকুররা অপবিত্র হয়ে গেলে জগন্নাথের ভোগ লাগবে না, জগন্নাথের ভোগ সরবে না, তাতে অপরাধী হতে হবে। সেই জন্য উনি নিজেকে নিজে ছোট বলে মনে করতেন। হরিদাস ঠাকুর যাইতেন না ওই জগন্নাথ মন্দিরে, ওইখানে বসে দর্শন করতেন। তাই মহাপ্রভু কি করতেন? সব ভক্তরা জগন্নাথ ঠাকুরের প্রসাদ পাইতেন, মহাপ্রভু পাইতেন। মায়ের যদি 5টা সন্তান থাকে, তো একটা সন্তান যদি বিদেশে পড়তে যায়, তো পায়েস পিঠে করলে সে ছেলেটার কথা মনে পড়ে না বাবা, মা বাবার। তেমনি সবাই প্রসাদ পাচ্ছে জগন্নাথ মন্দিরে, হরিদাস ঠাকুর নাই। তার জন্য একটু মায়া করত মহাপ্রভু, পরম ভক্ত। তাই ওই গোবিন্দ দাসকে দিয়ে পাঠিয়ে দিতেন, যাও প্রসাদ দিয়ে এসো হরিদাস ঠাকুরকে। তো একদিনে গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে গেলা দিতে আনন্দিত হইয়া। দেখে গিয়া হরিদাস ঠাকুর করিয়াছে শয়ন। গিয়ে দেখেন হরিদাস ঠাকুর করিয়াছে শয়ন, মন্দ মন্দ করিতেছেন সংখ্যা সংকীর্তন, খুব ধীর স্থির ভাবে নামের সংখ্যা ফেরাচ্ছেন। সংখ্যা কাকে বলে বাবা? 108টা মালা ও এক ফিরে
বড়মালার থেকে শুরু করে ছোট মালা পর্যন্ত পৌঁছাতে 108টা মালা। তো ওইখানে গেলে আবার ফিরে নিতে হয়, একবার বড় মালার থেকে ছোট মালা পর্যন্ত, আবার ছোট মালার থেকে যুক্তে যুক্তে বড় মালা পর্যন্ত আসতে হয়। তো একবার জপ হয়ে গেলে এক ফেরা বলে, 4বার হলে তাকে এক গ্রন্থি জপ বলে, তার 4 গ্রন্থি জপ হলে এক সংখ্যা বলে, অর্থাৎ 16 ফেরা নাম জপ হলে এক সংখ্যা নাম হয়। সেই সংখ্যার 4 সংখ্যা হলে জপ হলে 1 লক্ষ নাম হয়। সেই 1 লক্ষ নামের মতো করে 3 লক্ষ নাম হরিদাস ঠাকুর প্রতিদিন প্রত্যহ 3 লক্ষ নাম জপ করতেন। কখনো গাইতেন একটু উচ্চ করে, কখনো জপ করতেন, কখনো গাইতেন, কখনো জপ করতেন, মনে মনে জপ করতেন। তো মালাগুলো সরাইতেন, উচ্চ করেও গাইতেন, কতক্ষণ শুধু মৌন ভাবে থাকা যায়, একটু গাইতেনও মাঝে মাঝে। তো 2-1 ফেরা গাইতেন, 2-1 ফেরা 2-4 ফেরা গাইতেন, আবার জপ করতেন। সব ফেরাগুলো যদি গাওয়া যায় উচ্চ করে, বাবা 3 লক্ষ নাম জপ করে সমাপ্ত করা সম্ভব হয় না। এই জন্য জপ করতে মনে মনে জপ করতে হয়। জপ আবার 3 প্রকার, উচ্চ করে জপ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার একরকম জপ আছে শুধু জি লড়বে, ঠোঁট লড়বে, তাকে বলা হয় উপাংশু জপ, উপাংশু। আবার জি লড়বে না, ঠোঁট লড়বে না, শুধু মনে মনে জপ, একে বলা হয় মানর জপ। এই 3 প্রকারের জপ হয় বাবা। তো উচ্চ করে হরিদাস ঠাকুরের উচ্চ করে জপ, যে হরে কৃষ্ণ উচ্চ করে, এটাই শ্রেষ্ঠ বলেছেন। কিন্তু তা তো শ্রেষ্ঠ বললে এগোই পারা যায় না, কিন্তু শ্রেষ্ঠ। তা ওই এই জন্য উনি উপাংশু জপ, মানর জপ করতেন, করে 3 লক্ষ নাম জপ করে উনি সমাপ্ত করতেন প্রত্যহ। তো ওই যাইতে আসতে মহাপ্রভু ওই জগন্নাথ মন্দিরে হরিদাস ঠাকুরের সঙ্গে সমুদ্রে স্নান করতে যাইতেন মহাপ্রভু। ওই যাইতে আসতে ওই মধ্যপথেই বললেই হয়, ওইখানে হরিদাস ঠাকুর একটা বকুল তলায়, সিদ্ধ বকুল বলা হয়, মহাপ্রভু দাঁতন করে, দাঁতনটা চিরে জিহ্বা কেটে উব্ধি করে ওখানে পুঁতে রেখেছিলেন বালুকার তটে। তাই গজিয়ে কলিয়ে ওই সিদ্ধ বকুল হয়েছিল, বকুল হয়েছিল। ওই বৃক্ষটার নাম সিদ্ধ বকুল। এখন সিদ্ধ বকুল অনেকই আছে, যেমন জগন্নাথের মন্দিরের পিছনে একটা বকুল গাছ, বিরাট বকুল গাছ বাবা, ঝড়ে ভেঙে যদি মন্দিরে পড়ে তাহলে মন্দিরের ক্ষয়ক্ষতি হয়ে যাবে। সেই উদ্দেশ্য করে বাবাজিরা ঠাকুরদার এনে ওই গাছটা কেটে করার বের করে নিয়েছিলেন। কিন্তু গাছটা বাবা এইরকম ছিল, তো এইরকম তেরছাইয়ে এখনো বাবা সেই বকুল গাছটা আছে জগন্নাথ মন্দিরের পিছনে, দেখবেন যারা গিয়েছেন এরকম রয়েছে। তো গাছটা এরকম তেরছাই, এইরকম তেরছাই, মানে কাটা জায়গার থেকে এরকম তেরছাইয়ে এরকম বকুল গাছটা রয়েছে, আজও মন্দিরে ভেঙে পড়েনি বাবু বাবা। এও সিদ্ধ বকুল বাবা। তো এরকম সিদ্ধ বকুল অনেকই আছে। তাই এক সিদ্ধ বকুলে হরিদাস ঠাকুর থাকতেন, ওইখানে বসে নাম জপ করতেন, আর গোবিন্দ দাস প্রসাদ নিয়ে যাইতেন রোজ। তাই একদিনে গোবিন্দ প্রসাদ লইয়া হরিদাস গেলা দিতে আনন্দিত হইয়া, দেখে গিয়া হরিদাস ঠাকুর করিয়াছে শয়ন, মন্দ মন্দ করিতেছে শঙ্কা সংকীর্তন। গোবিন্দ কহে হরিদাস উঠে আসি করহ ভজন, হরিদাস কহে আজ প্রসাদ করিব লঙ্ঘন। এ কথা বলাতে হরিদাস নিজেকে অপরাধী মনে করেছেন। কি করলাম, আমার ভুল হয়ে গেল, আমি যে অপরাধ করলাম, যে প্রসাদ পাওয়ার জন্যই মানব জন্ম, আর সে প্রসাদ তো শুধু প্রসাদই নয়, এটা জগন্নাথের প্রসাদ। আর শুধু জগন্নাথের নয়, মহাপ্রভুর শ্রী হস্তদত্ত প্রসাদ। আরে এই প্রসাদ এত বলি মহাপ্রসাদে করিল বন্ধ, এক রঞ্চল লইয়া তারে করিলা ভক্ষণ। মহাপ্রসাদে শুষ্কং পর্যুবাসিতং বা পিনিতং বা দূরদেশাত প্রাত প্রসাদ মন্নাং দ্রুতং শিষ্টই ভক্তব্যাং হরিরব্রবৃত। মহাপ্রসাদ শুষ্ক হোক, বাসি হোক, পচা হোক,
আর দূরদেশ থেকে আনিতে ম্লেচ্ছ যবনে স্পর্শ করে দেওয়া হোক। শিষ্ট ব্যক্তি প্রাপ্ত মাত্রে তৎক্ষণাৎ তুহা ভক্ষণ করিবে। শ্রীহরি এই কথা বলিয়াছেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। দেখেছেন বাবা, মহাপ্রসাদের কত মর্যাদা, কত মূল্য। হরিদাস ঠাকুর সেই হরিদাস বন্দনা করে প্রসাদকে নাম করে বলছেন, দাও দাও আমাকে প্রসাদ দাও। এক রঞ্চ লইয়া তার করিল ভক্ষণ, বেশি নয়, এক রঞ্চ, ওই তুলসী পত্রের উপরে যতটুকু প্রসাদ পড়ে, শুধুমাত্র প্রসাদের সম্মানটুকু রক্ষা করেছেন। পেটের সুখ, উদারের সুখ দেন নাই। কেন দেন নাই? আজকে তোমাকে শাস্তি পাইতে হবে উদার। হে দেহ, কেননা তুমি আজকে যে পর্যন্ত প্রসাদ পেয়ে থাকো, আজকে তোমার সে পর্যন্ত জপ হয়নি। হয়তো তিনি 1 লক্ষ জপ করে হয়তো প্রসাদ পেয়ে থাকেন, এরকম নিয়ম ছিল। তো 1 লক্ষ হয়নি, এইরকম তার নিয়ম পর্যন্ত হয়নি বলে আজকে প্রসাদ পাইবে না, তাই প্রসাদ পাইতে চাচ্ছিলেন না। কিন্তু যখন মনে পড়লো যে আমার অপরাধ হয়ে গেল, যে প্রসাদ পাইতে হবে, তো 1 রঞ্চ পেয়ে বেশিক্ষণ আর লেট করলেন না, দেরি করলেন না, পেয়ে হাত মুখ ধৌত করে আবার জপে বসে গেলেন, জপে বসে গেলেন। তাই 1 রঞ্চ লইয়া তার করিলা ভক্ষণ। আর দিনে মহাপ্রভু তার ঠাই আইলা। এই গোবিন্দ দাস ঠাকুর প্রসাদটা ফিরে নিয়ে গিয়ে মহাপ্রভুকে দিয়েছেন। প্রভু, আজকে হরিদাস প্রসাদ পাইল না। সে কি প্রসাদ পায়নি? পেয়েছে প্রভু, ওই কণা মাত্র। তবে আমি যা দেখলাম প্রভু, খুব একটা ভালো বুঝলাম না। তুমি যদি তাকে দেখতে চাও প্রভু, তো শীঘ্রই শীঘ্রই দর্শন করে আসতে পারো। আর দিনে মহাপ্রভু তার ঠাই আইলা। পরের দিন আর দিনে মহাপ্রভু তার ঠাই আইলা। হরিদাস সুস্থ হাও তাহারে পুছিলা। নমস্কার করিতেও কইল নিবেদন। শরীর সুস্থ হয় মোর অসুস্থ বুদ্ধিমন। প্রভুকে বলছে, প্রভু আমি অসুস্থ নই, সুস্থ। তার মানে হরিদাস ঠাকুর বলতে চাচ্ছেন এই, আচ্ছা বাবা, 90 বছর বয়সে হরিদাস ঠাকুর দেহ রেখেছেন, ওই রকম বয়সের সময় কি তার দেহ সুস্থ থাকে বাবা? ওই সর্দি কাশি এডা সেডা একটু আসে না বাবা? আসে। দেহটা জড়তা হয়ে যায় না বাবা? যায় বাবা। তাহলে সুস্থ না। তথাপিও মহাপ্রভু জিজ্ঞা করছেন, হরিদাস কহ সমাচার, কি অবস্থায় আছো তুমি? তোমার দেহ সুস্থ আছে তো? তাহলে আমি সুস্থ প্রভু, কিন্তু অসুস্থ মর বুদ্ধি মন। এ কথার অর্থ হচ্ছে এই, যে আমার দেহ যে পরিমাণে সুস্থ নয়, তার তুলনায় আমার মনটা বেশি অসুস্থ। কেননা এই দেহের কোনো কাজ এমন নয়, সব কাজই তো মনের বাবা। তো আমি মন দিয়ে চিত্তপটে তোমার নাম, তোমার ভজন, তোমার স্মরণ আমি ধরে রাখতে পারছি না প্রভু। তোমার কৃপা হলে আমি নাম ভজন তোমার স্মরণ আমি চিত্তপটে ধরে রাখতে পারতাম প্রভু। তোমার কৃপা হোক। তাই হরিদাস ঠাকুর বলতে চাচ্ছেন, তাহলে সুস্থ, আমি সুস্থ প্রভু, মোর অসুস্থ বুদ্ধি মন। প্রভু কহে কোন ব্যাধি, কহ তো নির্ণয়। কেউ কয় শঙ্কা সংকীর্তন না পুরায়। হরিদাস ঠাকুর বলছেন, আমার শঙ্কা সংকীর্তন পূরণ হচ্ছে না প্রভু, সময় মতো সময় মতো। প্রভু কয়, বৃদ্ধ হইলা হরিদাস তুমি, সংখ্যা অল্প করে কর। সিদ্ধ দেহ তোমার সাধনে আর আগ্রহ কেন করো? স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধ, 4টে স্তর। তাই স্থূল মাতা পিতার আদেশবাহী হয়ে থাও, যতক্ষণ থাকে স্থূল, দিকা টিকা নেই, কিচ্ছু নেই, ওই মাতা পিতার আদেশবাহী। মাতা পিতা যা বলে ততক্ষণ শুনতে হয় বাবা।
বিশেষ করে মাতা পিতার। আর দীক্ষার পরেও যে শুনতে হয় না তা বলছি না বাবা, তখন বিশেষ করে শুনতে হয় গুরুর আজ্ঞা দীক্ষার পরে। তো যতক্ষণ দীক্ষা শিক্ষা না হয় ততক্ষণ পর্যন্ত মাতা পিতার আদেশ বহন করতে হয়। স্থূল ঘরের লোক তখন ওই বেদাদি ক্রিয়া 12 ভূতে 12 জনে যা করে তাই সব করে বেড়াইতে হয় বাবা। পরেও মানুষ, আমরাও করেছি ছোটবেলায়। তাহলে তারপরে স্থূলের পরে প্রবর্তক, অর্থাৎ প্রযুক্ত বর্তযুক্ত এক দীক্ষা হয় যখন, তাকে বলা হয় প্রবর্তক। প্রবর্তক প্রযুক্ত বর্তযুক্ত এক। তাহলে সে তখন হলো প্রবর্তকের জন্ম। একজনকে হাজির করো, সেই কাকে বর্তানো হলো না শ্রী গুরুদেবকে। তাই গুরুদেবের সঙ্গে আদান প্রদান চলছে। হতে হতে যখন নরোত্তম দাস ঠাকুরের মতন যখন সে সিদ্ধাই হয়ে যায়, হরিদাস ঠাকুরের মতন যখন সিদ্ধাই হয়ে যায়, তখন সে সিদ্ধ পুরুষ হয়ে যায়। তাই মহাপ্রভু বলছেন, তুমি আর স্থূলে নও, তুমি প্রবর্তকেও নও, তুমি তো সিদ্ধ পুরুষ হয়ে গেছো হরিদাস। এখন সংখ্যা মানে নামের সংখ্যা অল্প করিয়ে করো, সিদ্ধ দেহ তোমার সাধনে আগ্রহ কেন করো। হরিদাস বলছে, প্রভু শুনো মোর নিবেদন, হিন জাতিতে জন্ম মর নিন্দা কলেবর। আমি হিন জাতিতে জন্ম, ওই যে বললেন না চৈতন্য ভাগবতে, রাক্ষসা কলিমাশ্রিত জানতে ব্রহ্মজনেষু উৎপন্ন বাদান্তে শ্রত্তিয়ান কৃষান। বৃন্দাবন দাস ঠাকুর রচিত চৈতন্য ভাগবত, তাতে লিখেছেন রাক্ষসা কলিমাশ্রিত, অর্থাৎ রাক্ষসগণ কলিযুগে ব্রাহ্মণ জনি আশ্রয় করিয়া জন্ম লাভ করিয়াছে বৈষ্ণবের নিন্দা করিবার জন্য। অর্থাৎ যাহাদের বিদ্যা ও অভ্যাস দশবিধ সংস্কার, তো বৈষ্ণবের তো নাই বললেই চলে। ব্রাহ্মণের যে দশবিধ সংস্কার বৈষ্ণবে গ্রাহ্য করে না, গ্রহণ করে না, ওইটা নাই বৈষ্ণবের। তারপরে সীমান্তরণ, সাতভক্ষণ, গর্ভদান, যারা সন্ন্যাসী মহাপ্রভু পরম ভক্ত হয়ে গিয়েছেন, তারা কি কোনো বৈদিক নিয়ম পালন করে বাবা? না, এগুলো তাদের না। তাই বলছেন দশবিধ সংস্কার যাদের কৃষ মানে মুছে গেছে, বিদ্যা অভ্যাস শাস্ত্র অভ্যাস তো ব্রাহ্মণরাই করতো বাবা, করেও, করবার কথাও। তথায় ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এরা কমা, অর্থাৎ তাদেরকে শাসন করেই চলতেন। তোমাদের শাস্ত্রগ্রন্থ ছুঁইতে নাই, পড়া তো দূরের কথা, তোমরা নীচ, তোমরা শূদ্র ক্ষত্রিয় বৈশ্য এইরকম। কিন্তু বাবা কৃষ্ণমন্ত্র দীক্ষা যখন হয়, কণ্ঠে মালা হয়, ললাট তিলক হয়, তখন সে শূদ্র থাকে না, শাস্ত্র মতে এই কথা কয়। কারণ ন শূদ্রা ভাগবত ভক্ত স্তবী ভাগবতোত্তমা সর্ববর্ণেষু তে শূদ্রা। সে ব্রাহ্মণ কুলে জন্ম হলেও তে শূদ্রা, জেনা ভক্ত জনার্দনে। তাহলে কি হলো বাবা? শূদ্র শূদ্র নয় যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ হয়েও নীচ হয় যদি কৃষ্ণ ত্যাজে, মানে কৃষ্ণ নাহি বাজে। অতএব আমি নিজ কুলে জন্ম মর প্রভু, আমি, তুমি যে কথা বলছো সেটা ঠিকই আছে প্রভু, তবে আমার পক্ষে সম্ভব আছে না। নিজ কুলে জন্ম মর এই নিন্দা কলেবার, অধম পামর মুই, নিজ কুলে জন্ম আমার। তাই বলছেন প্রভু আমার শরীর সুস্থ, কিন্তু তুমি আমাকে বলছো আমি উত্তম কুলে, আমি সিদ্ধ হয়ে গেছি, সে কথা তুমি বলতে পারো, কিন্তু তুমি বললে তো হবে না। শুনো প্রভু মোর নিবেদন, হিন্দাতিতে জন্ম মোর নিন্দা কলেবার, আর হীন কর্মে রত মুই অধম পামর। অদৃশ্য স্পৃশ্য মোরে অঙ্গীকার কইলে, আমি অদৃশ্য প্রভু, আমার কেউ দেখে না প্রভু। এখানে অদৃশ্য মানে আমাকে কেউ দেখে না। ব্রাহ্মণ কায়স্থ যারা উচ্চ বংশীয় উচ্চ বর্ণীয় তারা আমাকে দেখে না বাবা, আমাকে দেখলে পুণ্য ক্ষয় হয়ে যায় তাদের, তাই আমাকে দেখে না, আমাকে ছোঁয়ও না, স্পর্শও করে না। তাদের প্রণাম করতে গেলে না 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 বলে সরিয়ে যায় বাবা, আমাকে ছোঁয়ও না বাবা।
কেননা আমাকে ছুঁইলে তার পাপ হয়। সেই জন্যে অদৃশ্য অস্পৃশ্য আমি, মরে অঙ্গীকার তুমি কইলে, তুমি আমাকে অঙ্গীকার করেছ। স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগৎ নাচাও যারে জইছে ইচ্ছা হয়। জগৎ না যাইতে পারো, স্বতন্ত্র ঈশ্বর তুমি, তুমি তো ঈশ্বর স্বতন্ত্র। জগৎ নাচাও যার জইছে ইচ্ছা হয়, অনেক না চাইলে মোরে প্রসাদ করিয়া। আমাকে অনেক নাচান নাচিয়েছ প্রভু, প্রসাদ করিয়া মানে কৃপা করিয়া, নিজ গুণে দয়া করিয়া আমাকে অনেক নাচান নাচিয়েছ। দিনটা দিনা নাচ নয় বাবা, অর্থাৎ অনেক ক্ষেত্রে অনেক স্থানে আমাকে সম্মানে ভূষিত করেছ। এই ভূষিত প্রভু আর করে না আমাকে। আমাকে অনেক নাচান নাচিয়েছ, মানে সম্মান করিয়া আমাকে অনেক নাচিয়েছ, আর নাচিও না। তাই অনেক না চাইলে মরে প্রসাদ করিয়া, বিপ্রের শ্রাদ্ধ পাত্র খাইনু আমি মেলেছ হইয়া। অদ্বৈত ঠাকুরের শ্রাদ্ধ ছিল একদিন। অদ্বৈত ঠাকুরের ঘরে ব্রাহ্মণ, সব ব্রাহ্মণদের নিমন্ত্রণ করেছেন। চ্যাটার্জি, ব্যানার্জি, সেন, গুপ্ত, গাঙ্গুলি, চক্রবর্তী, এইরকম করে সব ব্রাহ্মণদের ভিতরে ওরকম বিভিন্ন স্তর আছে, ছোট, উঁচু, নিচু, কমা আছে। সব ব্রাহ্মণদের নিমন্ত্রণ করেছেন, শুধু বৈষ্ণবের নিমন্ত্রণ করেন না অদ্বৈত ঠাকুর। ওই যে পঞ্চতত্ত্বের অদ্বৈত ঠাকুর, ওই যে বৃদ্ধ, ওনার পিতৃশ্রাদ্ধের দিন, পিতৃশ্রাদ্ধের উপলক্ষে এই ব্রাহ্মণদের নিমন্ত্রণ দিয়েছেন, একটা বৈষ্ণবের আহ্বান করেন নাই। অথচ মহাপ্রভুর ইচ্ছা হয়তো ছিল হরিদাসকে ওখানে পাঠাবার, আর হয়তো অদ্বৈত ঠাকুরও প্রসাদ দেওয়ার সময়, বিতরণের সময়, পরিবেশনের সময় হয়তো একজন বৈষ্ণব আমি নিমন্ত্রণ করলাম না বলে হয়তো স্মরণ নিয়েছিলেন কিনা জানি না বাবা। তো এই ব্রাহ্মণগণ সব সেবায় বসে গিয়েছে পাপ নিয়ে। অদ্বৈত ঠাকুরের গরণী সীতা ঠাকুরানী সাজিয়ে গুছিয়ে দিচ্ছেন, আর অদ্বৈত ঠাকুর এনে অন্নের থালা নিয়ে এসে উঠে, এসে পরিবেশন করবার জন্য চিন্তা করছেন কার সামনে আগে এই অন্নের থালাটা দেব। তার ওই পাতার উপরেই ওই অন্নের থালাটা এনে দিবেন। এমন একজনকে দিতে হবে যাকে দিলে সে বয়স্কও বটে, আবার প্রবীণ জ্ঞানেও প্রবীণ বটে। আবার চ্যাটার্জি, মুখার্জি, ব্যানার্জি, সেনগুপ্ত, গাঙ্গুলি, চক্রবর্তী, এর ভিতরে কোন স্তরটা উচ্চতাও দেখতে হবে। এইরকম দেখে প্রসাদটা দিবেন, তাই চিন্তা করছেন দাঁড়িয়ে। এমন সময় ওই দ্বারে হানা দিয়েছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আসুন আসুন ঠাকুর হরিদাস, আসুন আসুন আসুন। ওই আসুন আসুন করতে করতেই মনের ভ্রমেই হোক আর যেভাবেই হোক ওই অন্নের থালাটা উনার হাতেই সর্বপ্রথম দিয়েছেন। একটি বৈষ্ণব সেবায় যত ফল ধরে, কোটি ব্রাহ্মণের সেবা ততোধিক অনারে। হয়তো এইরকম মন নিয়ে দিয়ে বসেছেন কিনা, ভুল বটতই কি ওই রকম বটতই দিয়েই যখন বসেছেন, ব্রাহ্মণগণ হই হই রই রই করে উঠেছেন, আর সেবা হবে না তোমার আঙ্গিনায়, আমরাই চললুম। ব্রাহ্মণগণ, অদ্বৈত ঠাকুরানী তখন ওই দ্বারে, হুড়কোর দরজায়, গেটের দরজায় আর হয়ে পড়েছেন যে ব্রাহ্মণগণ আপনারা এই ব্রাহ্মণকে দণ্ড দিয়ে আপনারা যাবেন না, দুটো প্রসাদ না পেয়ে। না না না, এখানে প্রসাদ পাওয়া হবে না বাবা, না পাইলে তো হবে না, না পাইলে হবে না। দ্বারও ছাড়ছে না, যেতেও পারছে না।
হ্যাঁ, আমরা পাইতে পারি, পাইতে পারি। আমাদের প্রত্যেকের জন্য একটা করে রন্ধনশালা, পৃথক পৃথক রন্ধনের পাত্র, গ্লাস, থালা, গামলা, জলপাত্র, হাঁড়ি পাতিল সব পৃথক পৃথক উনুন করে আমাদের দিতে হবে পৃথক পৃথক রন্ধনশালায়। যিনি হলেন মহাবিষ্ণুর অবতার, তার ঘরে কিসের অভাব জগতে আছে আর? সঙ্গে সঙ্গে অদ্বৈত ঠাকুর এইরকম হাতখানা করলেন আর আঙ্গিনা সৃষ্টি হয়ে গেল। কত রান্নাঘর, কত হাঁড়ি পাতিল জিনিসপত্র ওর ভিতরে দিয়ে সাজিয়ে গুছিয়ে চাউল ডাউল সব কিছু দিয়ে উনুন কাঠা তৈরি হয়ে গেছে। সব বিরাট আঙ্গিনা দেখা যাচ্ছে বাবা, টেলিভিশনের মধ্যে যেমন দেখা যায়। বিরাট জায়গা দেখে ব্রাহ্মণরাও অবাক, বলে এখানে সেবা করতে হবে। এই যে পাত্রগুলো দেখছি এসব ওই যে স্বর্ণ থালা, রৌপ্যের গিলাস, এগুলো আমাদের নিতে হবে। লোভ হচ্ছে, কিন্তু কি করবে, কাষ্ঠখড়ি সব দিয়েছে কিন্তু দেয় নাই অগ্নি বাবা। সেদিন আবার বাবা অগ্নি কোথাও নাই, ঝড় বৃষ্টিতে সারা দেশ অগ্নি রক্ষা করে রাখতে হতো বাবা। এই ভুটায় ঠুনি পাকুর দিয়ে ঠুনি পাকুর ঠুকে তাই অগ্নি জ্বালায় ভুটায় করে রাখতে হতো। অগ্নি জ্বালায় ওইখান থেকে ধরাতে হতো, মানুষ বাড়ি বাড়ি এ বাড়ি সে বাড়ি কি বাড়ি বাড়ি রাখতো। কিন্তু এমন ঝড় বৃষ্টি হয়েছে তার পূর্বক্ষণে বাবা, সে আর কোথাও আগুন নেই, একমাত্র আছে হরিদাসের গুহায়। আগুন নেই, কোথায় আগুন পাবে? তাই হাত উঁচু করে সব ব্রাহ্মণগণ দেখে শুনে সব তো গুছিয়ে দিয়েছে, কিন্তু আগুন নেই। অদ্বৈত ঠাকুর বলছেন, ব্রাহ্মণগণ আপনারা বসে আছেন, আপনারা বসে আছেন, বেলা চলে যাওয়ার লক্ষণ, কত বেলা হয়েছে, আপনারা রন্ধন করে সেবা নিন। তাহলে আমাদের কি পাগল পেয়েছো তুমি? এসব গুছিয়ে কাছে তা অগ্নি দিতে হয় না? জানো না যে অগ্নি না হলে রন্ধন কি দিয়ে করবো? তাহলে অগ্নি তো কোথাও নাই, আমার আঙ্গিনায়ও নাই অগ্নি, আমার গৃহেও অগ্নি নাই, কোথায় পাবো? তাহলে অগ্নি খুঁজে কোথাও পাইলেন না, নিজের আঙ্গিনায় নাই। অদ্বৈত ঠাকুর বলছেন আছে হরিদাসের গুহায়। আপনারা আজ্ঞা করলে হরিদাসের গুহার থেকে রাম 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 মানে জবনের গুহাতে অগ্নি এনে দেবে, তাই আমরা রন্ধন করে ব্রাহ্মণরা খাইব? হ্যাঁ, সেবা হবে না। তাহলে ব্রাহ্মণ, হে ব্রাহ্মণগণ, শুনেছি ব্রাহ্মণের মুখে অগ্নি জ্বলে, তাই মুখগ্নি দিয়েই অগ্নিটা প্রজ্বলন করে আজকে রন্ধন কার্য সম্পন্ন করে নিয়ে প্রসাদটা পান। হ্যাঁ, কোথায় শুনেছ কলিযুগে ব্রাহ্মণের বদনে অগ্নি জ্বলে? যদি কেউ এই অগ্নি জ্বালায় আমাদের রন্ধন কার্য সম্পন্ন করে দিতে পারে, তার সঙ্গে এক পংক্তিতে বসে আমরা সেবা নিব, জানিও অন্তরে। বুঝলে তো? এবার অদ্বৈত ঠাকুর ও ওই হরিদাস ঠাকুর কলা বনে বসিয়া আছে একা একা, ওই ব্রাহ্মণের আঙ্গিনায় আসতে পারছো না, কেননা ওই যে তাড়িয়ে দিয়েছে হরিদাস, সে ওখানে বসে আছে। কেন বসে আছে? সেই নির্জাতি এই উত্তমের ভিতরে আসবে না, ব্রাহ্মণের সেবা হবে না, তাই ওকে তাড়িয়ে দিয়েছে। তো অন্যের থালাটা যখন দিয়েছিল তখন ব্রাহ্মণগণ বলে উঠেছিল, যে ব্রাহ্মণগণ বলে উঠেছিল সেই ব্রাহ্মণগণ আজকে বলছে যে এক পংক্তিতে বসে সেবা করব যদি কেউ এই অগ্নি জ্বালিয়ে আমাদের রন্ধন কার্য সম্পন্ন করে দিতে পারে। তাই থালাটা নামায়ে যখন দিয়েছিল ওনার হাতে, হরিদাসের হাতে, তখনই বলেছিল হরিদাস, না অদ্বৈত ঠাকুর, তুমিও কি করছো, তুমিও কি করছো? তাকে এরকম করে ধমক দিয়েছিল, জানো না ও জবন, জানো না ও হরিদাস, ও জবন, জানো না ও হরিদাস, ওকে চেনো না, ও জবন। হরিদাস বলেছিলেন, হ্যাঁ হরিদাসকে চিনি, তবে হরি আসছেন, তাই সর্বপ্রথমে তার দাসকে দিয়ে পাঠিয়েছেন হরিদাস।
হরির ভক্ত। সেই হরিদাসকে এবার কলাবনের থেকে অদ্বৈত ঠাকুর আহ্বান করছেন, হরিদাস, তুমি কৃপা করে আজ ব্রাহ্মণের রন্ধন কার্য সম্পন্ন করবার জন্য কৃপা করে তুমি কৃপা করো, যেন ওনারা রন্ধন করে দুটো প্রসাদ পাইতে পারে। ওদের উনুনে আগুন জ্বলছে না, তুমি কৃপা করো। হরিদাস কি করবেন, হে প্রভু, আমাকে এমন করে অদ্বৈত ঠাকুর ডাকছে, আমি কি করে আগুন জ্বালিয়ে দেব? অদ্বৈত ঠাকুরের ডাকে হরিদাস ঠাকুর উঠলেন, ভগবান গৌর সুন্দরকে স্মরণ নিচ্ছেন, প্রভু তুমি অগ্নি, তুমি বরুণ, তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর, তুমি নারায়ণ, তোমার বদনে অগ্নি জলে প্রভু সদা সর্বক্ষণ। বলে হা কৃষ্ণ বলে উনি ফু দিলেন, আর দাউ দাউ করে সমস্ত উনুনে অগ্নি জ্বলে উঠলো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। ব্রাহ্মণগণ রন্ধন করলেন, ওই হরিদাসকে নিয়ে এক পংক্তিতে বসে সেবা করেছিলেন। তাই হরিদাস, তাকে কেউ স্পর্শ করে না, অস্পৃশ্য অদৃশ্য মরে অঙ্গীকার কইলে, রৌরব হইতে মরে বৈকুণ্ঠে চড়াইলে, স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগৎ নাচাও যারে জইছে ইচ্ছা হয়, অনেক নাচাইলে মরে প্রসাদ করিয়া, বিপ্রেত শ্রাদ্ধ পাত্র খাইনু আমি মেলেছ হইয়া। হয় এক বাঞ্ছা হয় প্রভু বহুদিন হইতে, সেটা মনে মনে হরিদাস ঠাকুর বলছেন, এক বাঞ্ছা হয় প্রভু বহুদিন হইতে, লীলা সম্বাদিবে তুমি মলয়ে মূর্তিতে, সেই লীলা কবু মরে না দেখাইবা, আপনার আগে মোর শরীরটা পারিবা, যেন তোমার আগে আমি চলে যেতে পারি, এই ইচ্ছা আমার। তাই এক বাঞ্ছা হয় প্রভু বহুদিনে হইতে, লীলা সম্বারিবে তুমি লয়ে মর্তিতে, খুব শীঘ্রই তুমি চলে যাবে ইহ জগৎ ছেড়ে, এটা আমার মনে রেখে বলছে। সেই যাওয়াটা কবু মরে না দেখাইবা, আপনার আগে মোর শরীরটা পারিবা, আমাকে নিয়ে যাওয়া প্রভু, শরীরটা আমার নিপাত করে দিবা তার আগে। কিরকম ভাবে যাব? হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, নয়নে দেখিব তোমার শেষাদ বদন, জিহ্বায় উচ্চারণ করিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িতে পারাম, মোর ইচ্ছা যদি তোমার কি পায়, এই নিবেদন মোর কর দয়াময়। প্রভু কয় হরিদাস, প্রভু কয় হরিদাস, যে তুমি মাগিবে ও কৃষ্ণ কৃপাময় তাহাই অবশ্য পুরাবে, কিন্তু আমার যে কিছু সুখ সব তোমাকে লইয়া, তোমার কি যোগ্য হবে যাবে আমারে ছাড়িয়া? হরিদাস ঠাকুর বুঝতে পেরেছেন আমার জন্য প্রভুর মায়া হচ্ছে। কি হচ্ছে? না করি হো মায়া, কি হচ্ছে?